নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। মালদায় এসআইআর বিরোধী বিক্ষোভে ক্ষুব্ধ শীর্ষ আদালত। 7 বিচারককে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় তীব্র ভৎসনার মুখে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিআই কিংবা এনআইএ কে তদন্ত করাতে হবে। তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে আদালতে। 6ই এপ্রিল পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শুনানিতে ভার্চুয়ালি হাজির থাকতে হবে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। কি হয়েছিল বুধবার? বিডিও অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ। বিডিও অফিসের গেট আটকে দেওয়া হয়। দীর্ঘ 8 ঘন্টা আটকে থাকেন বিচার বিভাগীয় আধিকারিকরা। হাইকোর্ট নিযুক্ত 7 জুডিশিয়াল অফিসার আটকে থাকেন। ঘেরাও সরাতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। প্রথমে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। মধ্যরাতে বিচারকদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় বাস ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। গোলমালের মধ্যে পড়ে একাধিক মানুষ গুরুতর আহত হন বলে সূত্রের খবর। ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে বৃহস্পতিবারও মালদার একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভ হয়। কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সুজাপুরে উত্তেজনা ছড়ায়। ইংরেজ বাজারের যদুপুর এলাকায় পুলিশ সুপারের এসকর্ট গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় গাড়ি চালক আহত হন। এই দেশের নাগরিক আমরা, ভারতবর্ষ বলি, আমরা হিন্দুস্তানও জিন্দাবাদ বলি, আমরা ইন্ডিয়াও জিন্দাবাদ বলি, আমরা ভারতবর্ষের মানুষ। আজকে নির্বাচন কমিশনার ভারতের নাগরিকদের পাকিস্তানি খুঁজতে গিয়ে, বাংলাদেশি খুঁজতে গিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনার আসল ভারতীয়দের বাদ দিয়ে দিচ্ছে। ভাবা যায় এই নির্বাচন কমিশনার নেই, তিনি নির্যাতন কমিশনার আছে। এক পক্ষ বিজেপির দালালি করছে। সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত গাড়ি আটকে নিরুপায় আবেদন বিক্ষোভকারীদের। আমরা বাংলাদেশি নয়, আমরা পাকিস্তানি নই। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ জনতার একাংশ। মালদার মতো বিক্ষোভ ছড়ায় জলপাইগুড়ির ময়নাগুড়িতেও। কলকাতা টিভি। এদিকে এই ঘটনায় আইএসএফ এর প্রার্থী সহ মোট 18 জনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল মতিন এবং বিজেপির পক্ষ থেকে রয়েছেন জগাই ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই জগাইদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই যে ঘটনা, আইএসএফ এর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে, মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনার পরে পরে আপনারা এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছিলেন, এখন কি বলবেন? দেখুন, এই মোথাবাড়ির পরিস্থিতি গত বছর 21শে মার্চ পুরোপুরি প্ল্যান মাফিক ওখানে দাঙ্গা বাঁধানো হয়েছিল। হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গতকাল থেকে 2 দিন ধরে মোথাবাড়িতে যেভাবে সন্ত্রাসী দাঙ্গাবাজিরা, আইএসএফ প্রার্থী যিনি নিজেই এখানে জড়িত রয়েছেন, আরেকজন এসেছিলেন যে কলকাতার মানে হাইকোর্টের উকিল মুখাজুল, উনি নিজেই সুজাপুরে গাড়ির ওপরে দাবাঙের মতো দাঁড়িয়ে উনি যেভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এটা আমরা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষকে যে এগিয়ে দেওয়া হচ্ছে দাঙ্গার মধ্যে, সন্ত্রাসীদের মধ্যে, এটা এরা তো কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত নয়। এখানকার যে শাসক দল রয়েছে, আপনারা তো বলছিলেন যে তৃণমূলের লোকজন বা তাদের উস্কানি, তারা এই ঘটনা ঘটিয়েছে। শুনুন, এখানে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন, উনার কিছুদিন আগে বিচারাধীন ছিলেন। উনি কিন্তু উনার নামটা উঠে যাওয়ার পরে পরে এই উস্কানিমূলক একটা মন্তব্য ছড়িয়েছিলেন। এখন পর্যন্ত শাসক দলের প্রশাসনের মদতে এই দাঙ্গাবাজরা রাস্তায় নামতে পেরেছে। আজকে যদি প্রশাসন সজাগ থাকতো, রাস্তায় কোনো যদি প্রশাসন এখন কে দেখছে? আব্দুল মতিন সাহেব, প্রশাসন এখন কে দেখছে? বিচারাধীনের বেশ প্রশাসন এখন কে দেখছে? বলছে প্রশাসনের মদতে এই ঘটনা ঘটেছে। ভুল কথা বলছেন। উনি নিজেই স্বীকার করেছেন যে ওখানে তৃণমূলের কেউ নেই, ওখানে আইএসএফ উস্কানিমূলক বক্তব্য রেখেছে এবং আইএসএফ এই আন্দোলনকে সংগঠিত করেছে। উনি ভুল কথা বলছেন, তৃণমূলের কেউ জড়িত নয়। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে না, কোথাও তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন,
তার নাম বিচারাধীনে ছিল, দুদিন আগে উঠে গেছে, তার পরিপ্রেক্ষিতে এই মোথাবাড়িতে দাঙ্গা হয়েছে। বিচারাধীন থাকতে পারে, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বিচারাধীন থাকতেই পারে, বিচারাধীন তো পরিকল্পনা মাফিক করা হচ্ছে, বিচারাধীন থাকতেই পারে, কিন্তু তিনি এই ঘটনার স্পটে ছিলেন না এবং তিনি এই ঘটনার সঙ্গে কোনো মতে জড়িত নয়। তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনো মতে জড়িত নয়, আপনি নিজেই স্বীকার করেছেন। এটা তৃণমূলের দ্বারাই কিন্তু সম্ভব। তৃণমূলরাই আব্দুল সাহেব আদৌ কি এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য? জগাইদা প্লিজ, আমি আব্দুল সাহেব আপনার কাছে আসবো। আদৌ কি এই ঘটনা সমর্থনযোগ্য যে বিচারক বা যারা এই বিবেচনাধীন কাজটাই কোনো মতেই নয়। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার বাংলার জনগণকে আবেদন করেছেন, হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা ঘুচাতে হবে, তার জন্য তিনি নিজেই লড়াই করছেন। সমস্ত বিচারপতিদের সঙ্গে তার কাছে গিয়ে আবেদন জানিয়েছেন, তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিদের কাছে বিচার চেয়েছেন বাংলার মানুষের জন্য, যাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটাধিকার যেটা চলে যাচ্ছে তাদের জন্য তিনি নিজেই বিচার প্রার্থী হয়েছেন। কোন মতেই কাদের ব্যর্থতা? এটা কাদের ব্যর্থতা? এই ঘটনা ঘটাটা কাদের ব্যর্থতা? কারো ব্যর্থতা নয়, এটা ব্যর্থতা নয়। মানুষ এটা পরিকল্পিতভাবে বাংলার আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য, তৃণমূলকে কাঠগড়ায় বসানোর জন্য এটা পরিকল্পনা মাফিক। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দাবি ন্যায্য নিশ্চয়, তার গণতান্ত্রিক পদ্ধতি আছে। কখনোই বিচারপতিদের আটকে রেখে দাবি আদায় করার জন্য আন্দোলনের জজরা যেখানে সুরক্ষিত নয়, সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে। বেশ, জগাইদা, কোথাও গিয়ে কি এটা কমিশনের ব্যর্থতা বলে মনে হয় না? কারণ এখন এই প্রশাসন পুরোটাই তো দেখছে কমিশন। প্রশাসনকে রাতারাতি নির্বাচন ঘোষণার দিন রাতারাতি বদলে দেওয়া হলো। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সকাল হতে না হতে পুলিশ কমিশনার বদল, বিভিন্ন জেলার ডিএম এসপি বদল, সমস্ত পর্যায়ে বদল হয়ে গিয়েছে। তাহলে এখন দায়টা কার নেওয়া উচিত এই ঘটনায়? এই যে বিচারকদেরকে 7 ঘন্টা 8 ঘন্টা আটকে রাখা হলো, এর দায় কার? এর দায় কে নেবে? মন্ত্রী রয়েছেন সাবিনা ইয়াসমিন, এটা মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রী বলছেন তিনি জানতেনই না গোটা বিষয়টি, তাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেননি। স্বরাষ্ট্র সচিব আব্দুল সাহেব একজন, জগাইদাকে বলতে দিন। আব্দুল সাহেব জগাইদাকে বলতে দিন, আপনার কাছে আসবো আবারও। জগাইদা, আপনারা দেখেছেন হাইকোর্টের একজন অ্যাডভোকেট মোফরাজুল গত বছর যেভাবে শামশেরগঞ্জে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল, তখন সরকার কোথায় ছিল? তখন তো সরকারের মদত ছিল, তখন তো সরকার পুলিশ প্রশাসন। আপনি পুরনো দিনে চলে গেলেন। আপনাদের এই সমস্যা, আপনাদের সরকার, কেন্দ্রের সরকার নিয়ে প্রশ্ন করা হলে আপনারা পেছনে 75 বছর পেছনে কংগ্রেসের সরকারের আমলে চলে যাবেন। আবার এখানে যে কথা হচ্ছে আপনি আবার চলে গেলেন পুরনো কয়েক মাস আগেকার ঘটনা কি বছর খানেক আগের ঘটনা চলে গেলেন। আজকের ঘটনা কালকের ঘটনাতে থাকুন না। দেখুন, এই ঘটনায় তো রাজ্য সরকারে আপনি কথা বলছেন, রাজ্য প্রশাসনটা পুরোটাই বদলে দিয়েছে কমিশন। জজদের বিচারাধীন যে ব্যবস্থা, তাদেরকে আটকে রাখা দেওয়া হয়েছিল, বিডিও অফিসে আটকে রাখা দেওয়া অন্যায় হয়েছে। আমরাও বলছি যে ঘটনাটা অন্যায়, ন্যায়সঙ্গত নয়, কিন্তু এটা তো কন্ট্রোল করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনী পুলিশের, আর সেটা কন্ট্রোলড বাই নির্বাচন কমিশন বর্তমানে। তাহলে কমিশনের ব্যর্থতা কি ব্যর্থতা নয়? কিন্তু কেন্দ্র জগাইদা আপনি বলুন, এখন কমিশনের ব্যর্থতা কি ব্যর্থতা নয়? কমিশনের ব্যর্থতা কি ব্যর্থতা নয়? অবশ্যই কমিশনের ব্যর্থতা। জগাইদা আপনি বলুন, এটা কমিশনের ব্যর্থতা কি ব্যর্থতা নয়? কমিশনার ওই জন্য তো এখানকার বলতে আপত্তি আছে কমিশনের ব্যর্থতা। আপনি তো কমিশনের মুখপাত্র নন, এবং তাদেরকে ভার্চুয়াল আপনি তো কমিশনের মুখপাত্র নন দাদা। কমিশনের ব্যর্থতা কি ব্যর্থতা নয়? জগাইদা না না কখনোই না। অবশ্যই কমিশনের ব্যর্থতা। এখানে বিজেপির প্রতিনিধি কি বলছে? পুলিশ এখানে পুলিশ প্রশাসন যেভাবে কেন্দ্র বাহিনীকে পরিচালনা করছে সেভাবে কেন্দ্র বাহিনী চলছে। কমিশন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, কমিশন নয়। এই যে আমরা দেখেছি, আপনি বলুন, এই যে এতজন মানুষের নাম বাদ গেল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এতজনের নাম বাদ গেছে, আপনিও বলছেন যে দাবিটা ন্যায্য। যারা এই বিক্ষোভ প্রতিবাদ করছে, যে এই যে শুধু যে মালদায় হয়েছে এমন তো নয়, আজকে আমরা দেখাচ্ছিলাম উত্তরবঙ্গেও একাধিক জায়গাতে হচ্ছে, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন।
এই পানিহাটিতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের নাম বাদ চলে গিয়েছে। দাবি তো ন্যায্য দাদা, যারা রয়েছেন, অস্তিত্ব রয়েছেন, তারা বছরের পর আরে বছর যারা বলছে এই বঙ্গে বসবাস করছেন, তারাই তো এটা তাদের নাম ঘটিয়েছে, লজিক্যাল যারা বলছে ডিসক্রিমিনেশন ন্যায্য নামে দাবি। বাদ চলে যাবে। এরা তাদের দাবি নাম বাদ ন্যায্য, চলে যাচ্ছে, তারা আমিও বিক্ষোভ মানছি, দেখাবেন কিন্তু না। তাদেরকে তারা কোথায় যাবেন? সঠিকভাবে ভোটার লিস্টে যেন নাম উঠে যায়, তার জন্য নির্বাচন কমিশনার বিচারাধীনের মাধ্যমে রেখেছেন। এখানে হাইকোর্টের জজদের কাজে লাগানো হয়েছে, তাদের নাম যেন সঠিকভাবে ভোটার লিস্টে উঠে যায়। তৃণমূল অভিযোগ সেই করছে, জগাইদা পরিকল্পনাকে, সেই তৃণমূল কাজকে অভিযোগ বাধা দেওয়ার করছে চেষ্টা যে করছে এখানে এখানে আপনাদের চক্রান্ত 52 রয়েছে। সালের আপনাদের সালের ভোটার এই লিস্টে যে যাদের যারা বাবা এই যে মায়ের নাম আইএসএফ আছে, এর তাদেরকে 18 জনকে গ্রেফতার করা হয়েছে, ইনক্লুডিং देयर ক্যান্ডিডেট। জগাইদা দেখুন, আইএসএফ এর 18 জনকে গ্রেফতার, এই আইএসএফ মোথাবাড়িতে সক্রিয় নয় বিজেপি, আপনাদেরই সুজাপুরেও বি টিম, সক্রিয় সি নয় টিম। বিজেপি, ওখানে টিএমসি এর মদতেই সবকিছু হচ্ছে। আইএসএফ এখানে তো বামেদের সঙ্গে মোথাবাড়িতে রয়েছে, কখনো তৃণমূল বিজেপি কংগ্রেসের সক্রিয় সঙ্গে নয়, নেই। সুজাপুরেও বিজেপি সক্রিয় নয়। তৃণমূলের মদতে আজকে হয়েছে। সাবিনে আসুন আসছেন, সাহেব, যেখানেই যাচ্ছে জগাইদা সেখানেই দাঙ্গা মানতে চলছে। চাইছেন না, বারবারই একই কথা বলছেন। কিন্তু আইএসএফ কোথাও তৃণমূলের মদত আইএসএফ নাই। হুমায়ুন কবির তো আপনাদেরই কোথাও বি আইন টিম, সি শৃঙ্খলার টিম বলছে ব্যাপারে তৃণমূল। তৃণমূলের মদত নাই। বাংলায় আইন শৃঙ্খলা রাখার জন্য মুখ্যমন্ত্রী তৈরি, বাংলার আইন শৃঙ্খলা রাখার জন্য মুখ্যমন্ত্রী তৈরি। বাংলার কোন রকম ভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবার জন্য যারা আজকে বলছে, তারাই আজকে বলছে, যারাই বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তারাই আজকে বলছে ন্যায্য দাবি। তাহলে তাদেরই মদত আছে এই আন্দোলনে, আমরা মনে করি। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার দ্ব্যর্থ ভাষায় বলেছেন, না আইন শৃঙ্খলার কোথাও অবনতি হতে দেওয়া যাবে না। কেন জজ সাহেবদেরকে আটকে রাখা হলো? যারা আটকে রেখেছে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলার হবে। মুখ্যমন্ত্রী কখনোই আইন বাংলার শৃঙ্খলা মানেন না, অবনতি তার হতে জন্য উনি দিতে হাইকোর্টে চলে গেলেন। মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট হয়ে গেলেন, হ্যাঁ, সুপ্রিম কোর্টে চলে গেলেন। এটা সুপ্রিম কোর্টে যাওয়াটা অন্যায় কোথায়? উনি একজন আইনের দরজায় যাবেন না তো কোথায় যাবেন? বাংলাকে সামাল কি দিতে দাদা? পারছে না উনি। সুপ্রিম কোর্টে গেছে তো আইনের দরজায় গেছে, এটা তো অন্যায় কি? হাইকোর্টে গেছে। এটাই তো হওয়া উচিত। যারা সুপ্রিম কোর্টে তো বলছেন আইনে appeal যে করতে একজন পারতেন, মুখ্যমন্ত্রী আইন তো যখন নিজেই সুপ্রিম আইনকে কোর্টে ব্যবহার আসছেন, করছেন। তার মানে তার আইনের প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে, বিচার ব্যবস্থা ভরসা আছে। আর আপনি বলছেন সুপ্রিম কোর্টে চলে গেলেন, শুধু বলছেন। উনি কি লয়ার ছিলেন কখনো? আরে বিজেপি পার্টি, উনি কি লয়ার? উনি কি লয়ার? জগাইদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আজকে কেন একটি মমতা রাজ্যের ব্যানার্জি- মুখ্যমন্ত্রী আজকে যখন মমতা সুপ্রিম কোর্টে ব্যানার্জি আসছেন, বলেছিল, তার মানে তার SR আইনের হতে প্রতি দেবো না, বিচার ব্যবস্থার প্রতি আজকে কেন ভরসা আছে। বলছে? আর আপনি পাবলিককে কেন নিষেধ করছে মমতা আন্দোলন বন্দ্যোপাধ্যায় করতে? কেন সুপ্রিম কোর্টে গেলেন? টিভির সামনে বসে দরদ দেখিয়ে লাভ নাই। টিভির সামনে বসে দরদ দেখিয়ে লাভ নাই। যারা সৃষ্টি দেখুন, করেছে আজকে- বাংলার মানুষকে, আজকে হাইকোর্টের জজরা সুরক্ষিত নয়, আমরা আতঙ্কিত রয়েছি। মোথাবাড়ি, সুজাপুর এইসব জায়গায় ঘটতে পারে, পশ্চিমবাংলায় আর কোথাও ঘটছে না কেন? এই মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মালদা ডিস্ট্রিক্ট কেন হচ্ছে এগুলো? কেন পানিহাটিতেও হচ্ছে, আজকে additional SP র গাড়ি ভাঙচুর করা হলো, কার মদতে উত্তরবঙ্গে হলো? বিক্ষোভ হয়েছে আজকে, সেখানেও তো জাতীয় সড়ক অবরোধ করে সৃষ্টিকর্তা তো বিক্ষোভ বিজেপি হচ্ছিল। পার্টি, সৃষ্টিকর্তা তো বিজেপি পার্টি, সৃষ্টিকর্তা আজকে তো পুলিশ BJP প্রশাসন পার্টি। যাদের নাম জগাইদা এই যে এসআইআর পর্ব চললো, কমিশন কি বললো? জগাইদা কমিশন কি বলেছিল? গণেশ কুমারের বক্তব্য কি ছিল? 2002 সালে যাদের মিলে যাবে, ম্যাপিং হবে, তাদেরকে কোনো কাগজপত্র দিতে হবে না। অথচ দেখা গেল যখন মিলে গেল, তখন মালদা, মুর্শিদাবাদ থেকে গুচ্ছ গুচ্ছ নাম বাদ চলে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। তা সেখানে আপনি নিজেও বলছেন যে মানুষগুলোর দাবি তো ন্যায্য, না, ভোটে হয়তো জিতেছে। তাদের বাবার এই নাম- দাবি আদায়ের বাবার নাম মোহাম্মদ পদ্ধতিটাকে লিখছে, আর সমর্থন ছেলের করা নাম যায় না। ইয়াসিন মানুষের দিচ্ছে। দাবি, মানুষকে ভোটাধিকার প্রয়োগ থেকে তার জন্য বাদ করে বিচারাধীন ব্যবস্থা ভোটে চলছে, জিততে চায়। বিডিও তার জন্য অফিসে এই অফিসে পরিকল্পনা জজ চলছে। বসানো হয়েছে, তার জন্য এই নামকে ঠিক করার জন্য জজের মাধ্যমে কাজ চলছে। এক এক সময় বাবার বয়স 24, ছেলের বয়স 40 হয়ে যাচ্ছে, এটা কি করে হয়? চলছে কাজ। এটা কাদের ব্যর্থতা? বিএলও কে কারা ব্যবহার করেছে? আরে কোথায় কোথায় একটা বাবার তো 6টা ছেলে থাকতেই পারে, তাতে হয়েছেটা কি? বাবার নাম উঠছে, ছেলের নাম কেন উঠবে না? এগুলো কারা একটা দেখছে? বাবার 99টা ছেলে থাকতে পারে, একটা বাবার 99টা ছেলে থাকতে পারে, আশ্চর্য ব্যাপার। এটা কখনো হয়? ঠিক একেবারে হাস্যকর ব্যাপার, লজ্জার বিষয়। একটা বাবার 99টা ছেলে আমরা কখনো দেখিনি, হ্যাঁ। এটা একটা কখনো হয়নি। এটা পশ্চিমবাংলায় সম্ভব, আরে গোটা অমিত ভারতবর্ষে শাহ 12টি রাজ্যে আগে এসআর ছেলে চলছে, দিতে হবে। কোথাও কোনো গন্ডগোল নেই, এই পশ্চিমবাংলায় কেন আরে গন্ডগোল? অমিত শাহ কোথাও তো বলেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিও নেই আমাদের দাদা, জনসংখ্যা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বাড়াতে কোথাও হবে। কাজ হচ্ছে? এই বিষয়টাই তো আরে নেই, অমিত শাহ এই বলেছে, প্যারামিটারই নেই আমাদের কোথাও। জনসংখ্যা বাড়াতে হবে। জগাইদা কোনো জায়গাতেই এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও লজিক্যাল অমিত- ডিসক্রিপেন্সির নাম নিশানা নেই,
কোথাও নেই এই বিষয়টা, পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল নিয়ম। হ্যাঁ নাই তারা- কিন্তু তারা পশ্চিমবঙ্গে পারেনি। হচ্ছে, এটা এটা পশ্চিমবঙ্গে TMC সরকার ঝামেলা হচ্ছে, এটা দায় পশ্চিমবাংলায় এইভাবে মমতা কেন ব্যানার্জি কমিশন বলেছিল, নেবে না? আমি আইন হতে দেবো না, আদালত SIR হতে দেবো না। এখন তো উনি নিজে কমিশন SIR এর ফর্ম করছে, সভাপতি লড়াইটা করেছেন। হয়নি। অন্য রাজ্যে লড়াইটা এখন করতে বর্তমানে পারেনি। 2002 সালে এই ভোটার রাজ্যে লিস্টে নাম লড়াইটা থাকা করছি। সত্ত্বেও কিন্তু তাদেরকে বাংলাদেশ বাংলাদেশ নেতা দিচ্ছে, পিছন থেকে দেখা TMC হচ্ছে। নেতারা। ব্যানার্জি পিছন থেকে বাংলার নেতারা ভোটাধিকার টিএমসি নেতারাই মদত রক্ষার দিচ্ছে। জন্যে এটা টিএমসি লড়াইটা নেতাদের করছে, মদত না থাকলে লড়াইটা করছে। একটা জনসাধারণকে পাগল বানানো যায় না। বেশ, আব্দুল সাহেব, আমার যেটা জানার বিষয়, হ্যাঁ। সুপ্রিম কোর্ট বলছেন হ্যাঁ। যে এই যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টও ভৎসনা করেছে, কটাক্ষ করেছে। কোথাও গিয়ে কি রাজ্য সরকারের বদনাম হলো এই ঘটনায়? না না, এটা ব্যতিক্রম ঘটনা, কোথাও এরকম হতে পারে। এখানে তো পরিকল্পনা মাফিক এই ঘটনা হচ্ছে, যেখানে আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নাই। যেখানে ঘটনা যেটা হলো সেটা হচ্ছে মানুষ সংগঠিত হয়ে আন্দোলনের জন্য প্রশাসন যদি নেমেছে। মমতা তাতে বন্দ্যোপাধ্যায় নেত্রী হাতে আমাদের থাকতো বলে তাহলে দিয়েছেন যে এরকম তারা এই ঘটনা ঘটতো না মনে করেন? ইয়েস না 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 না, এখন তো টোটাল প্রশাসন নির্বাচন কমিশনের হাতে, এখন তো মুখ্যমন্ত্রীর হাতে প্রশাসন নাই, এখন টোটালটা পরিচালনা করছে নির্বাচন দপ্তর। অতএব মুখ্যমন্ত্রী করবেটা কি? মুখ্যমন্ত্রী সবটাই তো গ্রাস করেছে নির্বাচন কমিশন এবং তাদেরই প্রচ্ছন্ন মদতে এইসব ঘটনা দেখুন, এটা পশ্চিমবঙ্গ প্রশাসনকে বকলমে টিএমসিরাই পরিচালনা করছে। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব, অন্য কোনো রাজ্যে নয়। তাই হয় কোনোদিন, তাই হয় এটা কোনোদিন। পশ্চিমবঙ্গেই সম্ভব। ভারতবর্ষের সংবিধানে তাই আছে, ভারতবর্ষের সংবিধান। এটা হচ্ছে তো। তোমরা তো জগাইদা, কোথাও গিয়ে আপনি বারবার করে বলছেন যে এটা এটা হচ্ছে, পশ্চিমবঙ্গেই TMC সম্ভব। নেতারা দেখাচ্ছে। কারণটা কি যে সংবিধান মানে পশ্চিমবঙ্গের না, মানুষ TMC অনেক বেশি নেতারা রাজনৈতিক সংবিধান মানে না, সচেতন, কখনো মানেনি। অনেক 15 বেশি বছরে কখনো সংবিধান রাজনৈতিকভাবে মানেনি মানুষ ওনারা। অনেক বেশি সচেতন এই রাজ্যের। অন্যান্য রাজ্যে কার নাম বাদ গেছে কার যায়নি তারাও অনেক হয়তো বেশি আন্দোলন সতর্ক করেছেন, মানুষ। কিন্তু সেভাবে দাগ কাটেনি। কিন্তু পশ্চিমবঙ্গে লাগাতার আন্দোলন চলছে, না না না, মানুষ তারা- রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন বলে এই ধরনের আন্দোলন ঘটনা ঘটছে। চলছে। জগাইদা, তার ঘটনাটা এইরকম পশ্চিমবাংলার মানুষ এখানে সচেতন পশ্চিমবাংলার মানুষ। মুখ্যমন্ত্রী নিজে তাদের বলেছিল বাবা দাদু ভোটার লিস্টে এসআর নাম হতে দেবো না। 52 সালে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে বলেছিল এসআর হতে দেবো না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি যে এখানে এসআর হতে দেবো না। তার জন্য অন্য কোনো রাজ্যে দাঙ্গা হচ্ছে না। লং টার্ম প্রসেস আরো আগে থেকে শুরু করা যেতে পারতো। এত তাড়াহুড়ো করে এখানকার এত উস্কানি দ্রুত করার কি ছিল? এক ধরনের জাতি বুঝে নিয়েছে যে বলা মমতা হচ্ছিল ব্যানার্জি আমাদের বিষয়টা মাঝে লং টার্ম আমাদের প্রসেস। আন্দোলন করতে হবে। 2024 এর নির্বাচন কেন্দ্রের নির্বাচনের পরে করতে পারতো, সাম্প্রদায়িক নির্বাচনের আগে করতে পারতো। 24 এর নির্বাচন পার হয়ে যাওয়ার পরে কেন? প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলছেন যে 24-এ যে দেখুন, তালিকায় ভোট হলো 26-এ এসে সেই তালিকা কি করে ব্যর্থ হয়ে যায়, সেই তালিকা কি করে ভুল হয়ে যায়। এসওয়াই কুরেশি বলছেন। আর 2 বছরের কাজ এটা ব্যর্থ 3 নয়, মাসের এটা মধ্যে SIR করতে হবে। প্রাক্তন SIR মুখ্য হচ্ছে নির্বাচন 3 মাসের মধ্যে কমিশনার করতে এসআইআর হবে। সব তিনি রাজ্যে বলছেন হচ্ছে, যে তালিকায় পশ্চিমবাংলা তার 24-এ মধ্যে নির্বাচন হলো, করা হয়েছে। 26-এ সেই বিহারে তালিকা হলো, ভুল। বিহারে তো ভোটের আগে এসআর করা হলো, কই বিহারে তো কোনো দাঙ্গা হয়নি। বিহারেও হয়েছে দাদা, বিহারেও হয়েছে। এই পর্যায়ে হয়তো হয়নি। বিহারেও বহু মহিলার নাম বাদ গেছে, এখানে বিহারে প্রতিবাদ হয়েছে, দাগ কাটতে পারেনি হয়তো। বাংলাদেশিদের ভোট পাবে না তার আতঙ্কে মমতা ব্যানার্জি ভুগছে, তার আতঙ্কে মমতা ব্যানার্জি ভুগছে। আরে তার জন্য মমতা ব্যানার্জি এইভাবে কিছু নেতারা কিছু নেতার মধ্যে এই ঘটনা চক্রান্ত শিকার হয়েছে। বের করতে পারোনি, একটাও রোহিঙ্গা বের করতে পারোনি, একটাও রোহিঙ্গা বের করতে পারোনি। তোমরা বলেছো রোহিঙ্গা তাড়াবো, কারা রোহিঙ্গা? বৈষ্ণবনগরে এই মালদা ডিস্ট্রিক্টে 10 খানা বাংলাদেশিকে পাকড়াই করা হয়েছে। এসআইআর চলাকালীন বাংলাদেশিকে ধরা হয়েছে। পশ্চিম বাংলায় বুড়ি বুড়ি যে দিকে দেখবেন বাংলাদেশিরা রয়েছে। আজকে রাজারহাট নিউ টাউন সেই জায়গায় একটা দেখেছি আমরা গ্রাম বস্তি জগাইদা, এই যে 80-85 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশি? 80-85 লক্ষ নাম বাদ গেছে, কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশি আছে? তথ্য আছে? এখানে জুডিশিয়ালি আন্ডারে রয়েছে, কতজন পেয়েছো? জুডিশিয়ালির তালিকা মাধ্যমে প্রকাশ রয়েছে, করো। বিচারাধীন রয়েছে, ব্লকে ব্লকে তালিকা প্রকাশ হচ্ছে। আরে রোহিঙ্গার তালিকা প্রকাশ করো, এখানে প্রকাশ রোহিঙ্গার হচ্ছে। তালিকা। আপনারা যেভাবে তালিকা প্রকাশ যেভাবে করো। উস্কানিমূলক তথ্য নেই তো মন্তব্য আপনার কাছে, করছেন, তথ্যহীনভাবে কথা বলে সেই যাচ্ছেন। কাজটাকে আপনি সুষ্ঠুভাবে সবাইকে এক কাজটাকে ঢালে বিভ্রান্ত রোহিঙ্গা করার বানিয়ে চেষ্টা দিচ্ছেন। করছেন। এতগুলো এই মানুষের কাজটা নাম বাদ বন্ধ গেল হয়ে যারা যাবে, বছরকে তারপরে বছর এই কিন্তু রাজ্যে ভাবছেন। বসবাস মানুষ করছে, দেখছে। বাংলায় বসবাস করছে, দেশে বসবাস করছে। বাংলার মানুষ জবাব দেবে। আইডেন্টিফাই করুন না, তারপর বলুন। যাই হোক, আজকে আর বাংলার সময় নেই, মানুষ আজকে এই- অনুষ্ঠান শেষ করতে হবে। আব্দুল সাহেব, জগাইদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।